सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा।
उथाली पाथाली কার সে দু চোখে হারালো কোন সে জাদুর পরশে এত হরস এত বেদন ঝনন ঝনন ও এত নীলে নীলে আকাশ ছিল না তো কখনো এত মায়া ভরা বাতাস এত রঙে রসে ভরানো জেগে থাকা চোখে স্বপ্ন এত নীলে নীলে আকাশ ছিল না তো কখনো এত মায়া ভরা বাতাস এত রঙে রসে ভরানো জেগে থাকা চোখে স্বপ্ন তুমি আছো বলে ধরনি এত মোহন এত হরস এত বেদন ঝনন ঝনন ও কেন মন কত জনমে জনমে যেন মোরা মিলেছি কত হাসি গানে মেতে কত আঁখি জল ফেলেছি দুঃখ দাহন যে ভুলেছি কত জনমে জনমে যেন মোরা মিলেছি কত হাসি গানে মেতে কত আঁখি জল ফেলেছি দুঃখ দাহন যে ভুলেছি বারে বারে ফিরে পেতে যে কত সাধন কত কাঁদন কত বেদন ঝনন ঝনন ও কেন মন উথালি পাথালি কার সে দু চোখে হারালো কোন সে জাদুর পরশে এত হরস এত বেদন ঝনন ঝনন
শত শত পাপে দুঃখের দারুণ তাপে তোমার ভুবন প্রভু জ্বলে যায় কেন শাম দেখিও তুমি দেখো না কেন শাম দেখিও তুমি দেখো না কহে প্রাণ মরে মরে কহে প্রাণ মরে মরে তব পথ মোর হরে কহে প্রাণ মরে মরে তব পথ মোর হরে নিহারে নিহারে দিন যায় বিরহের রস ভরে তব প্রেম বাসরে জনম জনম তরসায় কেন শাম দেখিও তুমি দেখো না কেন শাম দেখিও তুমি দেখো না কত শত শত পাপে দুঃখের দারুণ তাপে তোমার ভুবন প্রভু জ্বলে যায় কেন শাম দেখিও তুমি দেখো না কেন শাম দেখিও তুমি দেখো না অনুদিন অনুক্ষণ আমারি তনু মন অনুদিন অনুক্ষণ আমারি তনু মন তুহারি তুহারি ঘন অনুদিন অনুক্ষণ আমারি তনু মন তুহারি তুহারি ঘন নয়নে আননে প্রাণে দেহলির অঙ্গনে সবখানে লেখা পাবনা কেন শাম দেখিও তুমি দেখো না কেন শাম দেখিও তুমি দেখো না কত শত শত পাপে দুঃখের দারুণ তাপে শত শত পাপে দুঃখের দারুণ তাপে তোমার ভুবন প্রভু জ্বলে যায় কেন শাম দেখিও তুমি দেখো না কেন শাম দেখিও তুমি দেখো না জগন্নাথ হ্যাঁ। নাও তুমি খাইয়ে দাও খাও। টিনটিনকে তুমি প্রথম খাও। দাও দাও ওয়্যারলেসে জরুরি খবর আছে একবার আসো তুমি খাও খাও খাও। আমি আসছি আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবা এসো। না বাবা আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে।
মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। সাবাস বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না।
আর বলো না। আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার। আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আরেকটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে? নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জগন্নাথ, হ্যাঁ। নাও তুমি খাইয়ে দাও। খাও। টিনটিনকে তুমি প্রথম খাও। দাও দাও। স্যার, ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসুন। তুমি খাও খাও খাও। আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও শুভতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ
কথা বলো না চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না অভিমানী ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না ঈশ্বর নামে এক মাঝি ছিল মায়ের কাছে চেয়েছিল শখ ছিল বুকের মাঝে হাত জোড় করে একা সাঞ্জে সন্তানেরা তার যেন থাকে দুধে ভাটে এই রাতে হাতে হাতে হাত রাখো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে পুত্র হারা চেয়েছিল তার নিজ সন্তান সে চেয়েছিল তার নিজ সন্তান দাঁড়িয়েছিল ফিরিয়ে মুখ যার কথায় সর্বসুখ যশোদানন্দন কৃষ্ণ ভগবান গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না অভিমানী ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ আর বলো না গোলাপ গোলাপ আর বলো না আপনি তো জুনুসগড়ে নতুন আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন আমার বাবা স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি গীতা। কোনো বিদেশি বই দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ?
পরাধীনতা। স্যার আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সাজে না তো ভালোবেসে ভুলে যাব সাজে না তো ভালোবেসে ভুলে যাওয়া নিয়েছি তো যত ব্যথা নিয়েছি তো যত ব্যথা হলো দেওয়া নিয়েছি তো যত ব্যথা হলো দেওয়া সাজে না তো ভালোবেসে ভুলে যাওয়া নিয়েছি তো যত ব্যথা হলো দেওয়া নিয়েছি তো যত ব্যথা হলো দেওয়া সাজে না তো চোখের জলের দাগ একদিন মুছে যাবে চোখের জলের দাগ একদিন মুছে যাবে আমার আঁচলে সে দাগ তবুও খুঁজে পাবে আমার আঁচলে সে দাগ তবুও খুঁজে পাবে সেদিন আমার খুঁজে যাবে না কো ফিরে পাওয়া সেদিন আমার খুঁজে যাবে না কো ফিরে পাওয়া নিয়েছি তো যত ব্যথা হলো দেওয়া নিয়েছি তো যত ব্যথা হলো দেওয়া সাজে না তো এ মনের আয়না আজ রাতে ভেঙে যাবে এ মনের আয়না আজ রাতে ভেঙে যাবে তোমার মুখের কত ছবি তবু দেখা যাবে তোমার মুখের কত ছবি তবু দেখা যাবে রঙে রঙে আঁকা ছবি যাবে না তো ভুলে যাওয়া রঙে রঙে আঁকা ছবি যাবে না তো ভুলে যাওয়া নিয়েছি তো যত ব্যথা হলো দেওয়া নিয়েছি তো যত ব্যথা হলো দেওয়া সাজে না তো ভালোবেসে ভুলে যাওয়া নিয়েছি তো যত ব্যথা হলো দেওয়া নিয়েছি তো যত ব্যথা হলো দেওয়া সাজে না তো
করলেই আজকে মা ধরে ফেলতো। তাহলে তো ভালোই হতো। ভালোই হতো মানে? রোজ রোজ এভাবে চোরের মতো তোমার কাছে আসতে পারবো না। ঠিক আছে বাবা, আর এভাবে আসতে হবে না আমার কাছে। এবার আমি একটা ব্যবস্থা করছি। বাবা মা বলছিল এই রবিবার কোনো এক বড় লোকের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। পছন্দ হলে এই মাসেই বিয়েটা হয়ে যাবে। সর্বনাশ, কি হবে এখন? হবে আবার কি, ওদের ঘরের বউ হয়ে চলে যাব। হ্যাঁ, তুমি আমার কে, আমি যে তোমার কে, বুঝলে না এখনো কি তা? তুমি আমার কে, আমি যে তোমার কে, বুঝলে না এখনো কি তা? কেন বলো না না না, কেন করো বাহানা, মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ। পাগল করলে আমায়, জানি না তো দোষ কি আমার। ভোমরা তো গান শুনিয়ে যাবে, জাগলে ফুলেরই বাহার। তুমি আমার কে, আমি যে তোমার কে, বুঝলে না এখনো কি তা? কেন বলো না না না, কেন করো বাহানা, মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ। চপল চলন তোমার, অঙ্গে তোমার রূপের প্লাবন, মন ময়ূরী নাচের তালে, তুলছো বুকে ঝড়ের কাঁপন। না না না, আমায় কথা দিয়ে যাও, ছেড়ে যাবে না, আমায় কথা দিয়ে যাও, আমায় বলেই যাও। না
বুঝলে না এখনো কি তা